হ্যালো, 1 2 3 4। হ্যাঁ, এখন মেবি শোনা যাইতেছে, আই হোপ। এন্ড ফ্যান বন্ধ করে ফেলাচ্ছ, নাহলে খুব, যতই তুমি ভালো মাইক নাও না কেন, ওয়েট মোমেন্ট। হ্যাঁ, বাতাস। দ্যাটস গ্রেট। আচ্ছা, ওকে, এখন ওই সাউন্ড একটু কম শোনা যাবে, বাট হ্যাঁ। সো রেকর্ডের পারপাসটা কি? তোমার মনে করো, ধরো যে আমি তোমার বাসায় যদি আমি যাই, তোমাকে আমি অন্যগুলো হেল্প করবো। এন্ড কোয়েশ্চেন সলভ যেগুলি কিভাবে হচ্ছে না হচ্ছে, অল্প জিনিস। ধরো যে আমি এখানে তোমাকে এখানে যেমন সাপোজ অর্গানিকের যদি আমি দেখি, অর্গানিকে তোমাকে অ্যারোমেটিক পার্ট থেকে তোমার 5টা করে সিকিউ দিছিলাম, আর 5টা সিকিউ থেকে বোর্ডে কমন আসবে। সো ওইটা কোনো ফ্যাক্ট না। কিন্তু কথা হলো যে 5টা সিকিউ বাসায় যদি এরকম করে সলভ করতে যেত, আমার মাথায় একটা টাইয়া থাকতো যে না, আবার তোমার মনে করো যে প্রায় যেভাবে যেভাবে হোক, হয় আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমার এটা সলভ করে দিতে হবে। So একটা তাড়া থাকে। তো এখন তোমার আমাকে রিল্যাক্সে আমি ধরো যে একটু টাইম নিয়ে নিয়ে ওটার সাথে রিলেটেড টপিকও আমি তোমাকে হালকা পাতলা দেখাই দিতে পারবো, ওকে? সো আসি। তো তুমি পারলে কোয়েশ্চেনটা ওপেন করে নাও, দ্যাট উড বি মাচ বেটার। অ্যান্ড আমি এখানে চলে আসি। তো আমার প্রথম কোয়েশ্চেন, 1 নম্বর সিকিউ যেটা ছিল, আমার 1 নম্বর সিকিউ এর প্রথম কোয়েশ্চেনটা ছিল তোমার রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ, ওকে। সো রেসিমিক মিশ্রণটা আসলে কি? রেসিমিক মিশ্রণটা কি ছিল? তোমার মনে করো যে ওইটা ছিল তোমার দুটি সমমোলার এনানসিওমারের মিশ্রণ। সমমূলার এনানসিওমারের মিশ্রণই হইতেছে আমার রেসিমিক মিশ্রণ। সো এখন এখানে একটু তোমার মাথা মনে থাকতে পারে হোয়াট ইজ এনানসিওমার, আবার নাও মনে থাকতে পারে। তো এনানসিওমারটা কি ছিল? এনানসিওমারটা ছিল, আমার মনে করে দেখো, অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বনকে আমরা কোন আরো ভালো নামে চিনি, যেটাকে আমরা বলি কাইরাল কার্বন। আমরা আরো এইটা আরো শুদ্ধ নামে চিনি। সো এই কাইরাল কার্বন যদি থাকে দুইটা যৌগে, এন্ড দুইটা যৌগ যদি একটা আর একটার দর্পণ প্রতিবিম্ব না হয়। ফর এক্সাম্পল, ধরো যে এখানে কার্বনে একটা, ধরো যে কার্বনের কাইরাল কার্বন হতে হলে ইয়া শর্ত কি, আমার 4 হাতে 4টা থাকতে হবে। ধরো এখানে CH3, এখানে H2, মানে বানাই দিতেছে আর কি। এখানে দিলাম ধরো যে OH, এখানে দিলাম ধরো সি হলো এইচ। এটা একটা, and এটা দর্পণ প্রতিবিম্ব। ধরো যে আরেকটা আমি নিলাম, ধরো যে এখানে দর্পণ CH3, এখানে এখানে ধরো যে H2, এখানে ধরো C OH, আর দপর প্রতিবিম্ব হইতেছে। আর এইখানে তোমার OH যেটা থাকার কথা ছিল, এখানে OH টা না দিয়ে ধরো যে আমি এখানে দিয়ে দিলাম CHO। দেখো, দুইটাই কিন্তু আমার কাইরাল কার্বন। হ্যাঁ, এন্ড তারপরে দুইটাই আমার দর্পণ প্রতিবিম্ব দিবে। বাট এখানে সম জিনিস, প্রবলেম জিনিস হয়েছে কি, এইটা দর্পণ প্রতিবিম্ব একটা আরেকটার উপর সমাপাতিত না। আর এই সমাপাতিত না হইলে এই দুটা ভিন্ন গঠনের অণুকে বলা হয় তোমার এনানসিওমার। আর এরা প্রত্যেকে কিন্তু ভাই আলোক সক্রিয়, ওকে? আচ্ছা, এটা গেল। নেক্সট। নেক্সট, তারপর তোমার মনে করো যে আমরা যদি যাই, নাম্বারে বলছে সিস ট্রান্সের সমানুতার পার্থক্য কত, ব্রো? এটা তুমি মনে করো ছোটবেলা থেকে তোমার মনে করো যে আমরা প্রায় করে আসতেছি। ক্লিয়ার অল মাই ড্রয়িংস। সিস ট্রান্স, ব্রো, এটা সিস ট্রান্স। আমরা অর্গানিক ফার্স্ট ইয়ারে কোনো জিনিস পড়ি বা না পড়ি, ভাই সিস ট্রান্স পড়ছি। এটা খুব কমন জিনিস, আই হোপ এটা তুমি পারবা। এন্ড এটা অত টাইম ইয়া করলাম না। গরুর নাম্বারে যদি আমি যাই, আমার এখানে বলছে উদ্দীপকের সি যৌগের নাইট্রেশনে প্রতিস্থাপিত অর্থ প্যারা অবস্থানে যুক্ত হয় কেন, না যুক্ত হয় না কেন? তো সি যৌগের নাইট্রেশন। তো এখানে আমি দাঁড়া, আমি তাহলে আগে সবার আগে বিক্রিয়াটা লিখি। আহ পো 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 পো, হ্যাঁ, সব সব দেখো। তো আমি এখানে বলছে সি যৌগ, তো আমি তো বিক্রিয়াটাকে এখানে ফুলফিল করি আগে। সো প্রথমে এট ফার্স্ট উই গট বেনজিন হেয়ার, বেনজিন। বেনজিন কে থেকে হয়েছে আমার এখানে নাইট্রেশন। নাইট্রেশন মানে কি আর কি, এনো এনো মূলক যুক্ত হয়েছে আর কি, এই গেল। এনো লিখলাম। এন্ড দেন হয়েছে আমার বি। দেন এখান থেকে আবার SN+HCl। এন্ড হয়েছে আমার এখানে সি। আমার কোয়েশ্চেন হইলো, সি যৌগকে আমি আবার নাইট্রেশন করব, সি তো একটা যৌগ আমি পাবো। সেই সি যৌগকে আমি আবার তোমার মনে করো যে নাইট্রেশন করব। এন্ড ওরা আমাকে বলছে কেন এটা অর্থ প্যারাতে যুক্ত হয় না কেন, মানে এই যে ওয়াও, সেই ড্রয়িং তো, মানে এই যে এটা অর্থ, এটা অর্থ, এটা প্যারা। অর্থ প্যারাতে যুক্ত না হয় এখানে যুক্ত হয় কেন? ওই দেখো, আমরা মনে আছে, তুমি এই কোশ্চেনটা বারবার বলতেছিলা যে আমাকে, ওই যে ভাইয়া একটা যে এরকম ঋণাত্মক প্রভাব দেয়, বা এই যে এরকম তোমার মনে করি ইলেকট্রন ঘনত্ব, অনুরণন কাঠামো অনেকটা এরকম ছিল, ঋণাত্মক আবেশ অনেক ইয়া ছিল। তুমি বারবার ইয়ে ট্রিকি কোশ্চেন ছিল যেটা, এটা হয়তো এটা ওইটা একবারে ফুল সেম টু সেম কোশ্চেন। ফুল সেম সেম কোয়েশ্চেন। তোমার কি বলছিলাম বলো তো, আমার এখানে এক্স্যাক্টলি কি হয়?
জাস্ট মাথায় একটু রিওয়াইন্ড করতে থাকো যে আমার এখানে এক্স্যাক্টলি কি হয়। 3 2 1 গো, ওকে, গেল। সো প্রথমে আমার এখানে আসলে ওটা হইতেছে আমার কমন সেন্স বেনজিন। বেনজিনকে যদি আমি নাইট্রেশন করি, আমি পাবো কি? নাইট্রো বেনজিন। ওরে ব্রো, তুমি এখানে মেসেজ দিও না। দাঁড়া, এটা আমি মোট চ্যাট ফর এটা সরি, হ্যাঁ। নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনের ক্ষেত্রে আমরা এটা কিরকম হয়, যে এরকম পইক 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 পইক। এই তো এখানে হয়ে গেল আমার NO2 নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে যখন তুমি এই এই জিনিসগুলা দিয়ে তুমি মনে করো ইয়া করবা, সি বিন্দুতে নিবা, দেন আমার সি যৌগেতে কি উৎপন্ন হবে বলো তো? এই তো এতবার আসছে, এটা মুখস্থ হয়ে গেছে। এন্ড এখানে NH2, অ্যানিলিন, এই তো অ্যানিলিন। এখন ওরা আমাকে বলছে আমি এইখানে অ্যানিলিনের নাইট্রেশনে, মানে নাইট্রেশন করার পর সেটা অর্থ প্যারা যুক্ত হয় কেন। সো আসো অ্যানিলিনকে আবার নাইট্রেশন করি। আর মূলত নাইট্রেশন মানে কি? নাইট্রেশন মানে তো আমি এটার সাথে এট দি এন্ড অফ দ্য ডে এই নাইট্রিক অ্যাসিড যোগ করবো, রাইট? সো নাইট্রিক অ্যাসিড যোগ করলে আমার এখানে কি হয়? নাইট্রিক অ্যাসিড যোগ করলে এই দেখো, মনে আছে তোমার নিশ্চয়ই, এই 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 আমার এই হাতে আছে কি? এই হাতে তো আমার আছে আমার NH2। ওকে, এখন NO2 যুক্ত হবে। হ্যাঁ, NO2 বলো কি? NO2 কি আমার অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক? NO2 খেয়াল করে দেখো, মনে করো যে আমার এই যে এরকম NO2 যদি থাকে, আমার এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, কোনটার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? মনে করে দেখো তো, পড়াইছিলাম। এই যে FON দেন কি CH, এরকম করে। তো আমার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, আমার নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কি? কম। এন্ড তাহলে তোমার মনে করো যে আমার এখানে এটা কি নির্দেশক দিবে বলো তো? এটা কমন সেন্স, এটা নির্দেশক দিবে মেটা। সো এটা তোমার মনে করো যে হয় কি, NO2 যেটা আছে এই যে এখানে যা যুক্ত হয়ে গেল NO2, এন্ড যেটা উৎপন্ন করলো সেটাকে বলে মেটা নাইট্রো অ্যানিলিন। এই তো দ্যাটস ইট। তুমি চাইলে এটা এভাবে বলতে পারো যে অ্যামিনোমূলক অর্থপেরা নির্দেশক এই যে NH2 যেটা, মানে এটাই তো ম্যাক্সিমাম কারণ যে NH2, NH2 হইতেছে আমার অর্থপেরা নির্দেশক, কারণ ডেফিনেটলি এন এর তড়িৎ মান বেশি। কিন্তু তোমার মনে করো নাইট্রেশন ঘটে কেন? কারণ এই অ্যানিলিন এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আগে উৎপন্ন করে কি, মনে আছে একটা জিনিসের নাম সুন্দর করে বলছিলাম? অ্যানিলিনিয়াম আয়ন, অনেক বড় একটা জিনিস, যেটা সংকেত C6H5NH3 প্লাস। হ্যাঁ, and এটা হইতেছে কি, এটা হইতেছে আমার মেটা নির্দেশক। এন্ড যেহেতু এটা মেটা নির্দেশক, তাই এই পুরাটা তখন এই পুরা জিনিসটা আমার অর্থপেরা না হয় মেটার মতো আচরণ করে। এন্ড দ্যাটস ওয়াই এই NO2 যেটা আছে নাইট্রেশন, সেটা মেটা অবস্থানে যুক্ত হয়। আই হোপ তুমি 1 নম্বরের গরুর অ্যান্সারটা পেয়েছো। টাটা। এক ক্লিকে সব মুছে ফেলো। হ্যাঁ, great। বলছে ঘোড়া, উদ্দীপকের ABC যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার, ওইটা মাই কোন, হ্যাঁ আছে, হ্যাঁ, উদ্দীপকের ABC যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম নির্দেশ করো। এর প্রথম কোশ্চেন, ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া কারা কারা দেবে? বেনজিন এন্ড তোমার মনে করো যে তোমার মনে করো যে আমার এখানে তাহলে কি বের করতে হবে? আমার এখানে ভাই, টু বি স্পেসিফিক, আমার কাছে চাইছে হয় বেনজিন, অর্থপ্যারা আর মেটা, এই তিনটার মধ্যে কে বেশি সক্রিয়, কে বেশি নিষ্ক্রিয়, ব্লা ব্লা ব্লা। এন্ড এটাও খুব ইজি একটা কোয়েশ্চেন, বাট তাও তোমাকে দেখাই দিব। তো সবার প্রথমে ঘোড়া, গ্রেট। তো বেঞ্জিন, বেঞ্জিনকে রেখে তো সবার প্রথমে এই সমস্ত সিকিউর ক্ষেত্রে ফুল মার্ক পাওয়ার যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা কি সেটা হচ্ছে, বুঝছো? তোমাকে যে কয়বারই চাক, তুমি কিন্তু গরুর গতে একবার কিন্তু বিক্রিয়াটা ফুলফিল করছো, গরুর গতে একবার তুমি বিক্রিয়া ফুলফিল করছো, তারপরেও তুমি ঘোড়াতে এসে আবার সুন্দর করে তোমার মনে করো যে বিক্রিয়াটা ফুলফিল করে দিবা, যে এটা হইতেছে আমার বেনজিন, এরকম এরকম করে। ও ওয়েট, আমি এই গ নাম্বারের বিক্রিয়াটা দেখাই নাই। থামো, তোমাকে আমি আগে গ নাম্বার, মানে গ নাম্বার বিক্রিয়া সম্পূর্ণ তো জানোই, খালি ওই যে তোমার নাইট্রেশনটা করলে কি হয় আর কি। সো বেসিক্যালি প্রথমে হয় যে এটা NH2, যেটাকে তোমার, এটাকে এখন কোশ্চেন আসতে পারে, বুঝছো, এটার নাম কি? এটার নাম হইতেছে তোমার, দেখো এটা কি অ্যামাইড না?
সেটা হচ্ছে বেন জামাইড। হুম। আর এটাকে নাইট্রেশন যেহেতু করতে হয়, তার মানে কি HNO3 যোগ করতে হয় কিসের উপস্থিতিতে? একটা অম্লের উপস্থিতিতে, কারণ অম্ল দিলেই তো আমার HNO3টা এভাবে ON, আর তোমার মনে করো যে OH এই আকারে ভাঙে, তাই না আসলে তো? হ্যাঁ ওই, হ্যাঁ ঠিক আছে, গুড 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 হয়েছে মানটা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, H2SO4। এখন তোমার মনে করো আমি এখানে দিব কি 60°C, আমার সেই যেই লাউ আমার চাওয়া দরকার সেটা উৎপন্ন হবে। এই মাথায় NH2, and এই মাথায় হইতেছে আমার NO2। চাইলে একটু সুন্দর করে একটা পানি লিখে দিতে পারে, এটা হচ্ছে আগের গরু বিক্রিয়াটার, তোমার মনে কর যে মানে গরু মানে নাম্বারের বিক্রিয়াটার ফুল বিক্রিয়াটাকে আর কি। হুম। এখন এখন তো ঘোরা, ঘোরাতে আবার তুমি সেই বিক্রিয়া পূর্ণ করবে। এখন বিক্রিয়া পুরোটা পূর্ণ করলে আমি ডাইরেক্ট লিখি, এটা এ হইতেছে আমার বেনজিন C6H6 শর্টকাট। এটা হইতেছে আমার, ওরে আমার হাতে লেখা এত জঘন্য কেন? হায় হায় রে। হ্যাঁ, এই তো এটা হইতেছে তোমার NO2, এন তোমার মনে করো আর একটা যেটা সেটা হইতেছে আমার কি অ্যানিলিন। আরে আমার ট্যাবে আমার হাতের লেখা আরো খারাপ, হাই হাতের লেখা খারাপ। ওকে, এখন তোমার এই যে এখানে কি চাইছে, এই তিনটার মধ্যে ভাই কোনটা সক্রিয়? এন্ড আমরা কি জানি? এখন এখানে দেখে বোঝা যেতে পারে আমরা নর্মালি, তোমার ফার্স্ট থট মাথায় কি আসা উচিত? প্রথম থট আমার মাথায় আসবে, আচ্ছা আমি জানি হ্যাঁ, অর্থ প্যারা। অর্থ প্যারা হইতেছে বেশি, আমি প্লাস দিয়ে বুঝাইলাম বেশি সক্রিয়। মেটা, মেটা হইতেছে আমার প্রায় নিষ্ক্রিয়। And এই দুইটার মাঝখানে আমার আছে কি বেনজিন। এটা আমার ফার্স্ট থট যে এটা হইতে পারে আমার অ্যান্সার, মানে মানে এটা কি, এটা আমার এভাবে হবে আর কি। এখন আমি এটা কিভাবে খাতায় লিখবো? সো টিচাররা এখানে তোমার কাছে বর্ণনা চাবে না, অ্যাজ এ তোমার মনে করো যে উদ্ভাসের খাতা দেখছে ভবিষ্যতে, আর না যদি বেশি দেখি নাই, বাট যে করে দেখছে আমাদের গাইডলাইনে করে দিত যে ভাই এরকম অর্গানিক তুই খালি যারা দেখবি তোরা দেখবি যে ওরা একটা রেজোনেন্সের কাঠামো গুলা দিছে কিনা। ফর এক্সাম্পল ধরো যে আমার এখানে বেনজিনের তো ডেফিনেটলি হবে না, হবে আর কি। তো আমি এখানে করব কি, আমি এখানে অ্যানিলিনের রেজোনেন্স কাঠামো দেখাবো, আমি এখানে বেনজিনের রেজোনেন্স কাঠামো দেখাবো, আমি এখানে নাইট্রোবেনজিনের রেজোনেন্স কাঠামো দেখাবো। তো বেনজিনেরটা খুব কমন যেহেতু, তো ওইটা আর কি দেখায় না, কারণ আমরা জানি বেনজিন দুটা মাঝখানে থাকে, তো এটা দরকার নেই। আমার আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা অর্থপ্যারা আর কোনটা মেটা। এখন টিচাররা, আমরা টিচারদেরকে আমি কিভাবে বলবো ওইটাই দেখো। তো কিচ্ছু বলা রাখবেন, যা সুন্দর মতো তুমি নিবা আর একটা নিয়ে সেটা রেজোনেন্স আঁকানো শুরু করবা। কিভাবে আঁকাবা দেখো, প্রথমে একটা বেঞ্জিন আঁকো। বেঞ্জিন মানে তো এটা, তো আচ্ছা এটা কোনটা ক্ষেত্রে আঁকবো? ধরো যে আমি নাইট্রো বেঞ্জিনের ক্ষেত্রে আঁকতেছি, মানে এই যে এখানে আছে কি NO, নাইট্রোবেনজিন আমাদের। এই নাইট্রোবেনজিন দিয়েই কিন্তু আমাদের TNT বানায়, আই হোপ আমরা সবাই জানি। হুম, হ্যাঁ সব ঠিক আছে। এটা হচ্ছে NO2। এখন এটা কি হয়, তোমার মনে আচ্ছা ভিতরে গোল্লাটা সরাই দিই, থামো। আবার কই পই, গোল্লাটা সরাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি এটাও সরাই দিই একটু। হুম। ব্রো, কাজ কর। ও, কলম উপরে, ড্যাম, আনবিলিভেবল আমার এখনো হ্যাঁ। তো এখানে ওই ডাবল বন্ড ইয়ে গোলটা সরাই দিয়ে এই যে এখানে একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, ম্যাক্সিমাম থাকে তো এরকম করে। তো আমরা কি জানি এগুলি আমার সঞ্চরণশীল ইলেকট্রন না। সঞ্চরণশীল ইলেকট্রন হওয়ার কারণ এরা করে কি, এরা বারবার জায়গা চেঞ্জ করতে থাকে। ধরো তো এখানে এরকম আছে, আমি যদি একটু ইয়া করে আঁকি, এই, ঠিক আছে, এই দিলাম, ধরো যে এখানে বন্ডটা দিলাম, এই বন্ড, এই বন্ড, উপরে NO2টা ভাঙি, এন ভাঙলাম। নাইট্রোজেনের হাত কয়টা? পাঁচটা। এই গেল, দুইটা হাত দিয়ে ধরলো অক্সিজেনকে, আর একটা হাত দিয়ে ধরলো, মানে আর দুইটা হাত দিয়ে ও ধরে আর কি। এই যে মানে থাকে আর কি, এরকম থাকে, দিয়ে বন্ডটা গঠন থাকে, কিন্তু তুমি এখন করছে কি, ইলেকট্রন যেহেতু সঞ্চারনশীল, ইলেকট্রন দৌড়ায়, তাই এই একটা বন্ড মুছে যায়। আর এই একটা বন্ড যখন তোমার মনে করো যে মুছে, এখানে তোমার মনে করো যে কি হবে, আমার এটা মাইনাস হয়ে যায়, মানে এই ইলেকট্রনটা ডেফিনেটলি ফন, ফন তোমার অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, সো এটা ইলেকট্রন নিচের দিকে টানতে থাকে।
সো নাইট্রোজেন হয়ে যায় কি আংশিক ধনাত্মক হয়ে যায় নাইট্রোজেন তড়িৎচুম্বকতার দিক থেকে। এখন নাইট্রোজেনের যে এই যে ইলেকট্রনের ঘাটতি, এটা পূরণ করার জন্য নাইট্রোজেন ইলেকট্রন কোনখান থেকে নেয়? এই যে সঞ্চরণশীল ইলেকট্রনটা না, এটা এভাবে নেয়। গো হেয়ার এন্ড মুছো, আবার ব্যাক করো। গেল। বুঝতে পারছো? এই তো এন্ড সেম এই জিনিসটা প্রতিটা চক্রতে চলতে থাকে। আমি একটা ফুল দেখাই দিতেছি, দেন অ্যানিলিনেরটা তুমি করবা। ওইক, ওইক, হ্যাঁ। এই এন ডাবল, এই গেল। এন হইতেছে এ প্লাস, এই হইতেছে অক্সিজেন, অক্সিজেন হইতেছে তোমার মাইনাস। এখন এই যে এটা যখন তোমার বন্ডটা যখন এই নাইট্রোজেন এখানে এটা আসে যোগ হয় এইখানে, এটা এসে এখানে তোমার যুক্ত হইলো। মানে কি আমার এখানে যে বন্ডটা ছিল সেই বন্ডটা নাই, তাই এটা হয়েছে আংশিক ধনাত্মক বা পজিটিভ। এন্ড এরও তো তাইলে ইলেকট্রনের মানে, আচ্ছা আমি ইয়াগুলো আঁকি, হ্যাঁ। কারণ এরও তো ইলেকট্রনের ঘাটতি দেখা গেল। এ এখন করবে কি, এ এখন ওর কাছে বলবে ভাই আমারে দে, পরে দিয়ে ও আবার দিবে। এন্ড এরকম করে তোমার মনে করো যে সার্কেল গুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে। আমি আরেকটা আঁকাই দিচ্ছি, উইক। এখানে তোমার ডাবল বন্ড এন। সুন্দর। এখন এ প্লাসটা আর থাকবে না, কারণ কি এই যে বন্ডটা ছিল এই বন্ডটা এইখানে চলে আসছে ওর জায়গায়। এন্ড এখানে যেটা বন্ডটা ছিল এই বন্ডটা তো এইখানেই আছে। আর প্লাসটা যেটা ছিল আংশিক ধনাত্মক, এই প্লাসটা চলে আসছে তোমার এইখানে। আবার আরেকটা, এই 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 ওই সুন্দর মতো। এই যে এখন ওর কাছে চলে আসছে, এর কাছে প্লাস, উপরে গুলো তো জাস্ট সেম জিনিসই, আগের সেম জিনিস, বারবার লিখতে ভালো লাগছে না। তো এ হবে কি, এখানে তো যখন প্লাসটা থাকে এই যে এইখানে যেটা আছে এ আবার ঘুরে ঘুরে আবার এইখানে চলে আসতে থাকবে। এন্ড দ্যাটস ওয়াই এটা এই বন্ডটা এখানে চলে আসবে। তখন আমার এই বন্ড ফাঁকা, এই প্লাসটা আবার এখানে চলে আসবে, এই প্লাসটা। এন্ড যখন এই প্লাসটা এখানে চলে আসবে, এখানে আগে থেকে আছে কি ডাবল বন্ড। এই ডাবল বন্ডটা বলো কি না, আচ্ছা যা, তোরে তো ইলেকট্রন দেওয়ার কেউ নাই, তুই এখান থেকে আমার ইলেকট্রন গুলো নে। এন্ড এই নেওয়ার পর আমার যেই লাউ সেই কদু হয় ঘুরে ফিরে, যেই কারণে আমি কেমিস্ট্রি সাবজেক্টটা আমি বুঝি না কোনো লজিক ওয়াইজ এরকম হয় কিনা কখনো। দেন হয় এই যে এরকম, 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 এরকম। উপরে যেহেতু জায়গা নাই, আমি নিচে এনও2 এর কাহিনী লিখতেছি। এন ডাবল ওয়ান ও, এই একটা ইয়া দিয়ে তোমার অক্সিজেন, এর তোমার মাইনাস, এরা প্লাস। এন এই যে তোমার মনে করো এইখানে হয় কি, আগের বার ছিল কোনখানে কোনখানে দেখো তো। আগের বার ছিল এই যে এইখানে, আমি একাই দেখাই, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল। আর এখন আমার এটা চেঞ্জ হয়, পইক, পইক, পইক। আমি বেশি মুছে ফেলছি, সমস্যা নেই। আর এখন তোমার মনে করো যে আমার চেঞ্জ হয়, দিয়ে হয় এইখানে, 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 একই জিনিস। তো আমার এখানে কি হইলো বলো? আমার এখানে যে চেঞ্জ গুলা হইলো, চেঞ্জ গুলা হওয়ার সময় আমি এখানে কি পাইছি? আমি এটা নাইট্রোবেনজিন দেখছি। নাইট্রোবেনজিনের ক্ষেত্রে কি হয়েছে বলো তো? নাইট্রোবেনজিনের ক্ষেত্রে এই ইলেকট্রন আকর্ষী বিকারকের আক্রমণ, মানে বিকারকের আক্রমণ, আমি শুদ্ধ ভাষা বলতেছি কেন, এই ইলেকট্রন আকর্ষী বিকারক যেটা আছে সেটার আক্রমণ মানে এটা একটা খুব কঠিন হয়ে যায়। এই কারণে প্রতিস্থাপন যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা খুব সহজে হইতে চায় না। কারণ এরা কাইন্ড অফ বাধার মতো দেয় আর কি, যে না তোমার বিক্রিয়া করা দরকার, তুমি বিক্রিয়া করলে এত দূর ঘুরে আসতেছে এরকম। তার মধ্যে আবার ডাবল বন্ড আছে, খেয়াল করে দেখো এটা কিন্তু অতটা স্টেবল না। মানে ওরা চাই স্টেবল থাকতে, কিন্তু পরে বলে কি না আমার দ্বারা রিয়াকশন হবে না, রিয়াকশন না করলে আমার জন্য বেটার। নিজের দিকে ইলেকট্রন টানে। এন্ড দ্যাটস ওয়াই তো আমাকে দেখো এখানে, এখন তুমি বলো এটা হলো কেন্দ্রীয় মৌল, এই কেন্দ্রীয় মৌলই তো খুশি না, দেখো আংশিক ধনাত্মক, ও এখনো প্লাস মাইনাস দিয়ে নিউট্রাল হয় নাই। দ্যাটস ওয়াই তোমার মনে করা হয় কি এ কাইন্ড অফ ওরকম নিষ্ক্রিয় থাকে। এখন আমি যদি তোমার মনে করো যে আগের জিনিসটা যাই, মানে এটা এনওটু গেল। এখন ধরো যে আমি পুরোটা সরাই দিই, এক ক্লিকে, এক ক্লিকে গেল। এখন আমি যদি অ্যানিলিনের ক্ষেত্রে যাই, অ্যানিলিনের ক্ষেত্রে তোমার ড্রয়িংটা ফুল সেম, আমি আর কিছু দেখাইলাম না। অ্যানিলিনের ক্ষেত্রে যেই জিনিসটা হয় সেটা খেয়াল করে দেখো, আমার NH2 যেটা, এটার নিচে আছে, আমি একটু হালকা দেখাই, এর নিচে তো এরকম বন্ডটা থাকে। এই বন্ডটা হয় কি, এই যে এর উপরে এন আছে, এ একটা H2 ধরে, এ একটা হাইড্রোজেন ধরে। দেখো আমার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, ও কিন্তু নিজের গার্ড ভাঙে, কিন্তু তোমার মনে করো যে নিজের বন্ড ভাঙে কিন্তু আরেকজনের এক জোড়া ইলেকট্রন দিলেও কোনো প্রবলেম নাই। বাট তুমি যদি এটার ক্ষেত্রে যাও, NO2, এখানে তুমি যদি NO2 আনো,
NO2 এর ক্ষেত্রে দেখো তো, বন্ডটা ভাঙে আমরা কি পাইছিলাম? এই বন্ডটা ভাঙে আমরা পাইছিলাম N, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, এখানে একটা এই যে প্লাস M মাইনাস। বান্দার ওরকম ক্ষমতাটা নাই যে ও নিজে থেকে একটা মানে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন দিয়ে দিবে। দ্যাটস ওয়াই হয় কি, ওর এই যে নিচে যে তোমার দুইটা বন্ড থেকে একটা বন্ড সে তখন দিয়ে দেয়। তাইলে বলো কে বেশি সক্রিয় হইলো? এই ধরো যে সাপোজ তুমি বলো যে, তুমি বলো যে না আমি টাকা পয়সা দান করব, আমার খুব শখ, কিন্তু তোমার পকেটে আছে 5 টাকা, তুমি দান করতে পারবা? না। তাই তুমি নিষ্ক্রিয়। কারণ ধরো যে চৌধুরী ফ্যামিলির মালিক, যে তোমার মনে করো যে এরকম 1-1.5 কোটি টাকা কোনো ব্যাপার না, ও বলে, নিয়ে যাও, ওর কোনো প্রবলেম নাই। দ্যাটস সে সক্রিয়। আর এটা কি, আমার নিষ্ক্রিয়। তুমি খালি এরকম 5টা করে, ওই যে 5টা অ্যানিলিনের রেজোনেন্সের কাঠামো, দেন তোমার এই এন নাইট্রেশনের রেজোনেন্সের কাঠামো, আর কিচ্ছু লাগবে না। টিচার খুশি হয়ে তোমাকে 4-এর বেশি পারলে একটা 4-এর সামনে এখানে শূন্য না দিয়ে এইখানে শূন্য দিবে, ঘ নাম্বার কোশ্চেনে। খুশি হয়ে যাবা। ওকে। ভাইরে ভাই, দেখছো একটা সিকিউ তোমার মনে করে কত ডিপলি ইয়া করলাম আর কতক্ষণ ধরে। ওকে, গেল 1 নাম্বার। আচ্ছা, আমার ফোন রেকর্ড হইতেছে। থাম, আমি চেক করি, তারপর আমি দেখতেছি। ইওর স্ক্রিন শেয়ারিং। হুম হুম হুম। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দেখি আমার রেকর্ড হয়েছে কিনা।